আজকে আমার কাকার আরেকটা বাটপারি আপনি করে দেখামো। বুঝতে পারবেন যে কাকায় কত বড় মাপের বাটপার, পরীক্ষিত বাটপার। না, কাকায় যে পরীক্ষিত বাটপার এটা আমি কই না, মানুষে কয় আর কি। শোনেন। বাংলাদেশ আম জনতা পার্টি এই পার্টিটা খুলছে বাংলাদেশের পরীক্ষিত বাটপার রফিকুল আমিন। আপনি রাজনৈতিক দল করেন, আপনারে ভোট দেবে মানুষ? লজ্জা করে না আপনার রাজনীতি করতে? আপনি ভোট চাইবেন কি কইয়া? চোর বাটপারে ভোট দিবে মানুষ? পরীক্ষিত চোর বাটপার আপনি। আপনার কি মনে হয় রফিকুল আমিনের কেউ চাইরে না দিয়া তারা হেল্প করবে? জীবনেও না, তারা কেউ বিশ্বাস করবে না। ওই পাগল নাই। ধন্যবাদ। তো দেখছেন তো, পরীক্ষিত বাটপার মানুষে কয়। তো যাই হোক, আপনারা তো জানেন আমি আবার প্রমাণ ছাড়া কথা কই না। চলেন শুরু করি। কাকায় জেলের ভিতরে থাকা অবস্থায় চিপা চাপা দিয়া যে তেলেসমাতি ভুগিচুগি বোর্ড মিটিং করতো, জানেন? জানেন না? আচ্ছা, জানাইতেছি। তো কাকায় বিগত 2019 সালে আর কি 7ই মে কারাবন্দি অবস্থায় কতিপয় পলাতক আসামি নিয়ে একটা ভুগিচুগি মিটিং করছিল। তো আসেন সেই মিটিংটার কিছু ডকুমেন্টস আমরা দেখি। এই হইতেছে কাকার সেই তেলেসমাতি বোর্ড মিটিং। কারাবন্দি থাকা অবস্থায় কাকায় এই ভুগিযুগি মিটিং করছিল। আসেন দেখি। মে 7, 2019, রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় পিজি হসপিটালের প্রিজন সেল শাহবাগ ঢাকায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভার বিবরণী। সভায় মোহাম্মদ হুসেইন ও লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত ব্যতীত নিম্নোক্ত পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। আচ্ছা, 1 নম্বর মোহাম্মদ রফিকুল আমিন, 2 নম্বর ইরফান আহমেদ সানি, আচ্ছা 3 নম্বর মিসেস ফারহাদিবা, 4 নম্বর মিসেস জমশেদারা চৌধুরী, আর 5 নম্বর সৈয়দ সাজ্জাদ হোসেন। তো আসেন দেখি এরপরে কি লেখা আছে। দেখেন, সভার সভাপতি মহোদয় অনুপস্থিত ছিলেন, সুতরাং তার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। প্রথমেই সভাপতি সকল পরিচালকগণকে সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। কোরাম সংখ্যক পরিচালকের উপস্থিতিতে এজেন্ডা অনুযায়ী সভার কার্য শুরু হয়। এজেন্ডা 1, পরিচালকদের সভায় সর্বশেষ মিটিংয়ের কার্যবিবরণী নিশ্চিত করা। পরিচালনা পর্ষদের সর্বশেষ সভার কার্যবিবরণী সভায় পাঠ করা হয় এবং পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে যা লিপিবদ্ধ করা হয়। এজেন্ডা 2, ইতিপূর্বে এমডি কর্তৃক বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের নিকট থেকে কোশেয়ার বাবদ গৃহীত অর্থ শেয়ার মানি ডিপোজিট হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা এবং অনুমোদন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন বিষয়টি উত্থাপন করেন যে ইতিপূর্বে কোম্পানির বিভিন্ন ধরনের খরচ তথা প্রায় 26টি সিভিল মামলা এবং প্রায় 30টি মামলা পরিচালনা খরচ, কিছু কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা, বিদ্যুৎ বিল, সরকারি খাজনা, সেলস রিটার্ন ইত্যাদির ব্যয় মেটানোর নিমিত্তে অগ্রিম কোশেয়ার বাবদ বিভিন্ন সময়ে ডেস্টিনি 2000 লিমিটেডের কিছু নিবেদিত ডিস্ট্রিবিউটরদের নিকট থেকে অর্থ গ্রহণ ও প্রাপ্তির বিষয়টি অনুমোদনের জন্য প্রস্তাব করেন। তিনি ইতিপূর্বে 30 নভেম্বর 2016 তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালকবৃন্দের সিদ্ধান্ত অনুসারে কোম্পানির দুঃসময়ে অতিক্রম করতে এবং কোম্পানির উন্নতির জন্য একটি, বাকিটা পরে আইতেছে। এখানে দেখেন 3 জনের স্বাক্ষর আছে, এই যে হাজতি, তারপরে জেলারের স্বাক্ষর টাক্ষর সহ এখানে আরও 3 জনের স্বাক্ষর আছে। এখানে দেখেন প্রথম পাতায় 3 জনের স্বাক্ষর, খেয়াল করেন। এখানে প্রথম পাতায় 3 জন আর রফিকুল আমিন সহ 4 জন। পরবর্তী পাতা দেখবেন উল্টাপাল্টা আছে, কিন্তু স্বাক্ষর কম বেশি আছে। দেখেন এইখানে খেয়াল করেন, এই মিটিংয়ে কিন্তু জেনারেল হারুন এবং আলহাজ মোহাম্মদ হোসেন এই 2 জন কিন্তু নাই। শোনেন, সভায়
মোহাম্মদ হুসেইন ও লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত ব্যতীত নিম্নোক্ত পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। আসেন আর একটু সামনে আগাই। এই যে দেখেন, সমর্থন বিবেচনা করে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নেয়া কম বেশি প্রায় 35 কোটি টাকা ও ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার নিকট থেকে গ্রহণকৃত ধার বা কর্জ কম বেশি 5 কোটি টাকার বিপরীতে ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রয়োজনীয় সংখ্যক শেয়ার বইয়ের মূল্যে তাদেরকে বরাদ্দ করার জন্য শেয়ার মানি হিসেবে হিসাবভুক্তকরণের প্রস্তাব করেন। বিস্তারিত আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত ও অনুমোদিত হয়। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বিগত 30 নভেম্বর 2016 তারিখে অনুষ্ঠিত পরিচালকবৃন্দের সভায় সিদ্ধান্ত অনুসারে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কম বেশি 35 কোটি টাকা এবং পরে টাকার প্রয়োজন হলে কম বেশি 50 কোটি টাকা কোষেয়ার বাবদ প্রাপ্ত অর্থ শেয়ার মানি ডিপোজিট হিসেবে হিসাবভুক্তকরণ ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রয়োজনীয় সংখ্যক শেয়ার বইয়ের মূল্যে ডিস্ট্রিবিউটরদের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিল ভাউচারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার নিকট থেকে আরও গ্রহণকৃত অর্থ ধার বা কর্জ হিসেবে কম বেশি 5 কোটি টাকা শেয়ার মানি ডিপোজিট হিসেবে হিসাবভুক্তকরণ এবং যা ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রয়োজনীয় সংখ্যক শেয়ার বইয়ের মূল্যে বরাদ্দ করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। নিজেরা আমি আর মামা আমরা খামো আর কি। এখানে দেখেন, এই যে বাটপার আওয়ামী লীগের নেতা শামসুল হক ভূঁইয়ার কাছ থেকে 5 কোটি টাকা যখন নিছে তখন আওয়ামী লীগ খুব ভালো আছিল, আর এখন বড়ুয়া সাহেব নাকি খুব খারাপ হয়ে গেছে। বড়ুয়া সাহেবও ভালো আছিল, ওই যে বড়ুয়া সাহেব যে তারে বলে সিও এমডি টেমডি না কি জানি করবো, তখন বড়ুয়া সাহেব ভালো আছিল। আর এখন বড়ুয়া সাহেব তো অডিট শুরু করছে, এই কারণে বড়ুয়া সাহেব নাকি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলেন আরেকটু সামনে আগাই। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন কর্তৃক ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অর্থ গ্রহণের জন্য ডেস্টিনির পক্ষে অনুমোদিত ব্যক্তি হিসেবে মানি রিসিট প্রদানের জন্য সভায় গৃহীত ও অনুমোদিত হয়, যা ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের মূল মানি রিসিট প্রদান সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক শেয়ার তাদেরকে বরাদ্দের মাধ্যমে সদস্য করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। আচ্ছা, শেয়ার মানি ডিপোজিট, চূড়ান্ত মানি রিসিট ও টাকা প্রদান ও ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার ডিস্ট্রিবিউটরদের বরাদ্দের পূর্বে নগদ অর্থ প্রাপ্তি ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের হিসাবভুক্তকরণ করা হয় মর্মে সিদ্ধান্ত হয়। এইখানে দেখেন, আগের পাতায় আমরা কি দেখছি? আগের পাতায় আমরা দেখছি রফিকুল আমিনের স্বাক্ষর আছে, জেলারের স্বাক্ষর আছে, এর বাইরে 3 জনের স্বাক্ষর দেখছি আগের পাতায়। এই পাতায় দেখেন 4 জনের স্বাক্ষর, তার মানে আগের পাতায় 1 জনের স্বাক্ষর মিসিং ছিল। কি ভুগিঝুগি মিটিং কাকায় করছে, বুঝছেন তো? দেখছেন তো কি বাটপারি, আগের পাতায় 1 জনের স্বাক্ষর মিসিং। আসেন আরেকটু সামনে যাই। কোম্পানির পক্ষ থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন শেয়ার বরাদ্দ সম্পর্কিত সকল ডকুমেন্টসে স্বাক্ষর করবেন এবং কোম্পানির শেয়ার বরাদ্দ তালিকাভুক্তকরণ ও রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে রেকর্ড করার জন্য অনুমোদিত ব্যক্তি হিসেবে গণ্য হবেন মর্মে সিদ্ধান্ত হয়। এখানে দেখেন, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? মানে মিটিংয়ের সভাপতি বাটপার, আবার এই মিটিংয়ে কোশেয়ারের কালেকশনও করতেছে বাটপার, আবার অনুমোদনও সবই দিতেছে বাটপার, আবার আর জিএসটির সকল কাগজপত্রে স্বাক্ষরও করবে এই বাটপার। মানে আমি আর মামু আমরাই খামো, বুঝছেন না? যাই হোক, চলেন আরেকটু সামনে আগাই। এজেন্ডা 3, কোশেয়ার বাবদ গৃহীত অর্থ শেয়ার মানি হিসেবে শেয়ার বরাদ্দের ও পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সভায় আরও প্রস্তাবনা করেন যে কোশেয়ার বাবদ গৃহীত টাকা শেয়ার মানি ডিপোজিট হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় সংখ্যক শেয়ার ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের মধ্যে শেয়ার করার পর তাদের একজন প্রতিনিধি ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ডে পরিচালক হিসেবে নেওয়া যেতে পারে এবং তার এই সিদ্ধান্তগুলো গৃহীত ও অনুমোদিত হয়। সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে
ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের শেয়ার মালিকানার পক্ষ থেকে একজন প্রতিনিধি পরিচালক হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেডের মূল পরিচালনা পর্ষদে নিযুক্ত হবেন। ভবিষ্যতে মামলা নিষ্পত্তি হবার পর যথারীতি শেয়ার সম্পূর্ণ হবার পর ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের একজন নিয়মিত পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে সভায় উপস্থিত সকলে একমত হন। এজেন্ডা 4 বিবিধ। সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। বাহ, দেখেন এই বাটপারে একা একাই সব সিদ্ধান্ত নিতেছে। এই মিটিংয়ে হোসেন সাহেব আছে, জেনারেল হারুন উনি আছে, আর কোনো ফাউন্ডার ডিরেক্টর এখানে আছে নাই, শেয়ার হোল্ডারদের কোনো মতামত এই বাটপারে নিছে নাই। এইভাবেই এই বাটপারে জেলে বৈশা একা একা কোম্পানি আইন বহির্ভূতভাবে এই একা একাই ধান্দাবাজি কইরা এই টাকা ঢোকা কোষার মোশার কালেকশন করছে। আর ওর এই দালাল আর এই বাটপার সাটপার যেগুলো আছে এইগুলোর নিয়ে কমিশন ভাগাভাগি করছে। ধান্দাবাজি আর বাটপারি এভাবেই করছে। যাই হোক, চলেন আরেকটু সামনে আগাই। এইখানে দেখেন আবার এই যে এই পাতায় কিন্তু স্বাক্ষর 4 জনের। রফিকুল আমিনের স্বাক্ষর আছে, জেলারের স্বাক্ষর আছে, আর বাকি 4 জন, মানে এখানে আবার 5 জন উপস্থিতির 5 জনের স্বাক্ষরই আছে। কিন্তু আগের পাতায় তো দেখছেন একজনের স্বাক্ষর কিন্তু কম। মজার ব্যাপার আরও আছে, সামনে আরও কিছু ক্লাইম্যাক্স আছে, আপনি করে দেখাইতেছি, দাঁড়ান। रुको जरा सबर करो। সামনের শেষ পাতায় দেখবেন কিছু ক্লাইম্যাক্স আছে। এইটা হইতেছে কাকার ওই ভুগিঝুগি তেলেসমাতি মিটিংয়ের শেষ পাতা, অ্যাটেন্ডেন্স শিট আর কি। তো দেখেন এই যে অ্যাটেন্ডেন্স শিটের ক্ষেত্রে এখানে কি লেখছে দেখেন, কারা কারা এখানে উপস্থিত। ওই যে 7ই মে 2019 ডেস্টিনির বোর্ড মিটিং পিজি হাসপাতালে অনুষ্ঠিত। তো এখানে দেখেন লেখা আছে কি, মোহাম্মদ হোসেন চেয়ারম্যান। দেখেন এখানে তার স্বাক্ষর কিন্তু নাই, মোহাম্মদ হোসেনের স্বাক্ষর কিন্তু নাই। তারপরে কে, মোহাম্মদ রফিকুল আমিন, দেখেন তার স্বাক্ষর এখানে আছে। তারপরে দেখেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, তার স্বাক্ষর কিন্তু নাই, উনি কিন্তু মিটিংয়ে উপস্থিত নাই। তারপরে দেখেন ইরফান আহমেদ সাদ, তার স্বাক্ষর আছে। তারপরে দেখেন মিসেস ফারাদিবা, তার স্বাক্ষর আছে। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় যে জমশেদ আরা চৌধুরী, ওনার স্বাক্ষর কিন্তু এখানে নাই, কিন্তু প্রথম পাতায় ওনার স্বাক্ষর কিন্তু দেখাইছে। আর এই যে সৈয়দ সাজ্জাদ হোসেন, ওনার স্বাক্ষর এখানে আছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর এইখানে কিন্তু নাই, কিন্তু 1 নাম্বার পাতায় জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর দেখানো হয়েছে। কি বাটপারি, বুঝতে পারছেন তো? ভুগিঝুগি তেলেসমাতি মিটিং। আর এই যে এখানে দেখেন দেখাইতেছি আপনাদের, এই যে দেখেন এখানে জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর কিন্তু আছে, মানে 1 নাম্বার পাতায় জমশেদ আরা চৌধুরীরে উপস্থিত দেখাইতেছে। এই খেয়াল করেন, 1 নাম্বার পাতায় জমশেদ আরা চৌধুরী উপস্থিত, ওনার স্বাক্ষর আছে। অথচ শেষ পাতায় দেখেন জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর নাই। তাহলে এক পাতায় উপস্থিত দেখাইতেছে, আরেক পাতায় দেখাইতেছে উপস্থিত নাই। কি বাটপারি আর কি ধান্দাবাজি, বুঝতে পারছেন? এইবার বুঝছেন তো বাটপারের কি ধান্দাবাজি বোর্ড মিটিং এটা। প্রথম পাতায় জমশেদ আরা চৌধুরীরে দেখাইতেছে উপস্থিত, এর স্বাক্ষর আছে, আবার শেষ পাতায় জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর নাই। আবার দেখেন, এই খেয়াল করেন, 1 নাম্বার পাতায় জমশেদ আরা চৌধুরী উপস্থিত, ওনার স্বাক্ষর আছে। অথচ শেষ পাতায় দেখেন জমশেদ আরা চৌধুরীর স্বাক্ষর নাই। তাহলে এক পাতায় উপস্থিত দেখাইতেছে, আরেক পাতায় দেখাইতেছে উপস্থিত নাই। কি বাটপারি আর কি ধান্দাবাজি, বুঝতে পারছেন? আর এই যে এখানে দেখেন শেষ পাতায় মাত্র 2 জনের স্বাক্ষর, রফিকুল আমিন সহ 3 জন। মানে একটা পাতায় আমরা আসেন আবার একটু পুরো বিষয়গুলো দেখেন, এখানে কিন্তু 4 জন, এখানেও 4 জনের স্বাক্ষর, এইখানে আবার দেখেন 3 জনের স্বাক্ষর। কি তেলেসমাতি আর কি যে ধান্দাবাজি মিটিং, ভুগিঝুগি মিটিং যে কাকায় করছে, বুঝতে পারছেন? আমার কি ধারণা জানেন? আমার ধারণা এই মিটিংটা আয়োজন করতে যায় 2 নাম্বারই করছে। জাগরে উপস্থিত দেখাইছে, এই সবই হইল ভুয়া এবং জালিয়াতি। তবে তার ওয়াইফ ফারাদিবা থাকলেও থাকতে পারে আর কি। যাই হোক, কেউ যদি এই মিটিংয়ে উপস্থিত হয়ও, এটাও একটা অপরাধ করছে এই বাটপারে। আবার যদি কেউ উপস্থিত না হয় তাইলেও বাটপারে আর একটা অপরাধ করছে। আসেন এই বিষয়টা একটু দেখি। ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম যে সবাই উপস্থিত ছিল, তাইলে এটা একটা অপরাধ। বাটপার এখানে একটা অপরাধ করছে, শুধু অপরাধ না, ফৌজদারি অপরাধ। কারণ এরা সবাই পলাতক আসামি, আর পলাতক আসামিরে নিয়ে মিটিং করা, তাও আবার জেলের ভিতরে বৈশা, কত বড় গর্হিত অপরাধ করছে এই বাটপারে, বুঝতে পারছেন? তো যাই হোক, এই পলাতক আসামিরে নিয়ে এই ধরনের মিটিং টিটিং, এগুলো আসলে কি ধরনের অপরাধ আসেন আমরা একটু দেখি।
পলাতক আসামির সাথে গোপনে দেখা করা এবং তাকে আশ্রয় দেওয়া বা সাহায্য করা বাংলাদেশে আশ্রয় প্রদান বা সহায়তা করার অপরাধ, যা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। এটি একটি দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য উপযুক্ত শাস্তি রয়েছে। অপরাধের কারণ ও পরিধি। আশ্রয় প্রদান: পলাতক আসামিকে আশ্রয় দিলে বা তার লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিলে সেটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। সহায়তা করা: পলাতক আসামিকে গ্রেপ্তার এড়াতে সাহায্য করা, টাকা বা অন্য কোনো সহায়তা প্রদান করাও অপরাধ। তদন্তে বাধা: পলাতক আসামির সাথে দেখা করে তার অবস্থান বা তথ্য পাচার করাও অপরাধের মধ্যে পড়ে, কারণ এটি তদন্তে বাধা সৃষ্টি করে। এই ধরনের কাজে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এবং দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে। আইনি প্রেক্ষাপট: আইন অনুযায়ী পুলিশ যখন কোনো পলাতক আসামির সন্ধানে থাকে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পলাতক আসামির সাথে সাক্ষাতের ফলে আদালত আশ্রয় প্রদানকারী বা সাহায্যকারীর বিরুদ্ধে মামলা করতে পারে। এই অপরাধটি বাংলাদেশ দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য এবং এর বিচার ফৌজদারি আদালতে হয়। গেল এটা। আচ্ছা, এবার ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম যে কেউ উপস্থিত ছিল না। ওকে, তাইলে সে স্বাক্ষর জাল করছে। স্বাক্ষর জালিয়াতির অপরাধ কি আসেন সেটা আমরা একটু দেখি। স্বাক্ষর জালিয়াতি একটি অপরাধমূলক কাজ যা বাংলাদেশের দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই অপরাধে জড়িত থাকলে কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। স্বাক্ষর জালিয়াতি কি? অনুমতি ছাড়া বা প্রতারণামূলকভাবে অন্যের স্বাক্ষর নকল করা বা ব্যবহার করাকে স্বাক্ষর জালিয়াতি বা জাল করা বলে। এর উদ্দেশ্য হল প্রতারণা, অর্থ আত্মসাৎ বা অন্য কোনো অবৈধ কাজ সম্পন্ন করা। এতে কি কি অন্তর্ভুক্ত? কারো স্বাক্ষর নকল করে কোনো দলিল তৈরি করা, স্বাক্ষর বা সিলমোহর দলিলের গুরুত্বপূর্ণ অংশ অসাধুভাবে পরিবর্তন করা, প্রতারণার মাধ্যমে কাউকে কোনো দলিল স্বাক্ষর করতে বাধ্য করা। আইনি শাস্তি: বাংলাদেশের স্বাক্ষর জালিয়াতি দণ্ডবিধির অধীনে একটি অপরাধ। দণ্ডবিধির 463 ধারায় জালিয়াতি, ফরজারি সংজ্ঞা দেওয়া আছে এবং এর শাস্তি 465 ধারায় উল্লেখিত। এই ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে তাহলে সে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তার মানে এই বাটপারে যদি সবাই মিটিংয়ে উপস্থিত কইরা থাকে সেটাও অপরাধ, আবার যদি কেউ মিটিংয়ে উপস্থিত না থাকে তার মানে সে স্বাক্ষর জাল করছে সেটাও অপরাধ। মানে যেটাই হোক এইটা অপরাধ। যদি সে মিটিং কইরা থাকে সবাই নিয়ে, তাহলে পলাতক আসামিদের নিয়ে মিটিং করছে, এটা অপরাধ। আবার যদি সে মিটিং না কইরা এই ভুগিচুগি কইরা থাকে তাহলে স্বাক্ষর জাল করছে, এটাও একটা অপরাধ। মানে দুই দিকেই অপরাধ। এইভাবেই এই বাটপারে 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত আইন কানুনের বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া যা খুশি তাই করছে এবং ডেস্টিনির আজকের এই ক্রাইসিসের জন্য এই বাটপার দায়ী। এই বাটপারের কারণে এই সংকট আছে। শুধু তাই না, জেলে যাওয়ার পরে ওই বাটপারের শিক্ষা হয় নাই। জেলে যাইয়াও এই বাটপারে বাংলাদেশের আইন কানুনের বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া যা খুশি তাই কইরা গেছে। তার প্রমাণ এই যে এই তার তেলেসমাতি মিটিং। আমি ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি বিনয়ের সাথে একটা দাবি জানাই, আসন্ন ফরেনসিক অডিটে আপনি এই তেলেসমাতি এই অবৈধ বোর্ড মিটিং নিয়ে আপনি একটা স্বচ্ছ তদন্ত করেন এবং এই বাটপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের দাবি। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনি শত প্রতিকূলতার মাঝেও সমস্ত কার্যক্রমকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং 45 লক্ষ মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং আপনাকে লাল সালাম। আপনি আগায় যান, ডেস্টিনির 45 লক্ষ মানুষের স্বার্থ সুরক্ষায় যা যা ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার আপনি নিয়ে নির্দ্বিধায় আগায় যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে এবং বাটপারের এই চালাকি আর এই ধান্দাবাজি সবাই এখন ধরে ফেলছে। অতএব আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ডেস্টিনির সার্বিক কার্যক্রম নিয়ে আগায় যান, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল কমরেড, অনারেবল সিওও এবং অনারেবল চিফ কোঅর্ডিনেটর আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন। আপনার প্রতিও অশেষ ধন্যবাদ। গত এক ডেস্টিনির আপনি যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে গেছেন এবং চূড়ান্ত পর্যায়ে যে নিয়ে আসছেন, এই পর্যায়ে আনার জন্য
আপনার প্রতিও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আপনাকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তলবি সভার 2 কারিগর, এর ভিতরে একজন সদ্যপ্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আরও একজন মুরব্বী তলবি সভার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতিও অশেষ ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল ডাইরেক্টর সত্যিকার অর্থে ডেস্টিনি চালুর জন্য কাজ করছেন, ধন্যবাদ। আর ওই বাটপাড়ের যে দালাল গুলাসি বাসাবাদিয়া ফাইজলামি ষড়যন্ত্র করতেছে, তাদের জন্য কোনো ধন্যবাদ নাই, তাদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, যারা এই মুহূর্তে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করছেন। আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের 3 জনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব গফরানুল হক, ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যিনি গার্জিয়ানের মতো, অভিভাবকের মতো এই সার্বিক কার্যক্রমকে একটা সেন্ট্রালাইজ ফরম্যাটে এনে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতিও কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এর দায়িত্বশীলদের প্রতি, বিশেষ করে পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই এবং আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই, হিরো ভাই, আসাদ ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই সহ আরও যারা আছেন, আপনাদের সবার প্রতিও কৃতজ্ঞতা। এবং ক্যামেরার পেছন থেকে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, আপনাদের সবার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, ডেস্টিনির এই সার্বিক কার্যক্রম এখন তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগুচ্ছে। অতএব এই মুহূর্তে আমাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং আমাদেরকে আরও সক্রিয় হতে হবে এবং আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। ডেস্টিনিতে আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আসেন আমরা এবার দলে দলে অংশগ্রহণ করি, দলে দলে আমরা এই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগাইয়া আসি। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর ডেস্টিনির এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা চালিয়ে যেতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।